পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। পাপ করেছি মাফ করে দাও, পাপ করেছি মাফ করে দাও, আমি অসীম গুনাহগার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। রহমানুর রাহিম নাম তোমার, রহমানুর রাহিম নাম তোমার, অসীম করুণা পাপীদেরি দাও খুলিয়া, রহমতের দুয়ার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। সামিউম বাসির কুদরত কাদির মহিমা তোমার, সামিউম বাসির কুদরত কাদির মহিমা তোমার, পাপীদেরি দাও খুলিয়া, রহমতের দুয়ার হে আল্লাহ, ডাকি বারে বার তোমারে, ডাকি বারে বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ পৃথিবীর ঈমানদার, যাদের জিন্দেগির ভিতরে অন্যায় হয়েছে, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, আন্তরিক তওবা, দিলকে নরম করে চোখের পানিগুলো সেরে সেরে আমি আল্লাহর দরবারে কাঁদো। আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, আমার কাছে যদি চোখের পানি সেরে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নীলক্ষা হিলফুল ফুজুল ইসলামী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, আমন্ত্রিত দিগার হযরত উলামায়ে কিরাম, সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান বন্ধুগণ, সমবয়স্ক যুবক ভাই, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব আমাদেরকে আজকের ইসলামী মহাসম্মেলনে নামাজকে আদায় করে সাথে সাথেই অংশগ্রহণ করার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাই মালিকের দরবারে জবানকে দারাজ করে, আকাশ বাতাস মুখরিত করে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্যই অত্যন্ত প্রয়োজন। সে বিষয়টা হলো ইস্তিগফার এবং তাওবা। পৃথিবীতে মানুষ জীবন পরিচালনা করতে গিয়ে ভুল বেয়াদবি হয়, অন্যায় অপরাধ হয়। ভুল বেয়াদবি অন্যায় অপরাধ হতেই পারে, তবে এই অবস্থায় দুনিয়া থেকে কবরে যাওয়া যাবে না। আপনাকে আমাকে অন্যায় অপরাধের যে গুনাহগুলো জীবনে হয়েছে, গুনাহগুলো মুক্ত করে, গুনাহমুক্ত জীবন গঠন করে আপনাকে আমাকে কবরে যেতে হবে। যারা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে সীমা লঙ্ঘন করেছে, সীমাতিক্রম গুনাহ করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে তাদেরকে আশা দিলেন, অভয় দিলেন। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নং আয়াতে तमाम পৃথিবীর বান্দা বান্দি যারা অপরাধী, যারা অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে
যারা সীমা লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, হে আমার বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী মুজরিম আসামীদেরকে ডেকে ডেকে বলে, হে আমার বান্দা বান্দিরা, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছো, অপরাধ করেছো। এই অন্যায় আর অপরাধ করার কারণে তুমি নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, রে বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জিন্দেগীর ভিতরে গুনাহ নাই। জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, যাহিরি বাতিনি, জিন্দেগীর গুনাহ লইয়া যদি অন্ধকার কবরে যায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। জাহান্নামের কালো আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হাদিস শরীফ থেকে বর্ণিত, রাসূল পাক বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ারফুল আল্লাহ তাআলা জাহান্নামের আগুন বানিয়েছেন। ওই জাহান্নামের কালো আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে যদি আমরা পরিত্রাণ চাই, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি চাই, তাহলে মরণ আসার আগে আগে আপনাকে আমাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে। তওবার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ভেতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, আহ্বান করলেন, ডাকলেন, বান্দাকে তওবা করো, ইস্তিগফার করো, গুনাহ থেকে পরিত্রাণ নাও, মুক্তি নাও। এক আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর ঈমানদার যাদের জিন্দেগীর ভিতরে অন্যায় হয়েছে, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, আন্তরিক তওবা, দিলকে নরম করে চোখের পানিগুলো সেরে সেরে আমি আল্লাহর দরবারে কাঁদো। আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, আমার কাছে যদি চোখের পানি সেরে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাই, তওবার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বান্দাকে ডাকলেন তওবা করার জন্য, আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আরেক আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, পৃথিবীর জমিনে যারা অশ্লীল গর্হিত অন্যায় অপরাধ করেছে, মায়ের চোখের আড়াল হয়ে অন্যায় করেছ, বাবার চোখের আড়াল হয়ে অন্যায় করেছ, সন্তানের চোখের আড়াল হয়ে অন্যায় করলা, উস্তাদের চোখে ফাঁকি দিয়া অন্যায় করলা,
দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব কিছুর হিসাব আমি আল্লাহ রেখে দিয়েছি রে বান্দা। এ বান্দা, যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করেছো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, যারা জুলুম করেছে নিজের নফসের প্রতি, যারা সীমা লঙ্ঘন করেছে, ফাহিশা কাজ করে, আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই, এমন কোন ঠিকানা নাই যেই ঠিকানায় গেলে তোমার জিন্দেগির গুনাহ মাফ হবে, গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই। আমি আল্লাহ বলে দিলাম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে আশা দেখিয়ে, আলো দেখিয়ে, আশ্বাস দিয়ে আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন লাউলা আন্নাকুম তাদনিবু, লাউলা আন্নাকুম লাম তাদনিবু লাজা আল্লাহু বিখালকিন জাদীদ কাইয়াদনিবু ফায়াগফির লাহুম। আমার নবী বলেছেন, হাদিসে পাকের ভিতরে রাসূল বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমার নাম হলো সত্তার। আমি আল্লাহ যে গফফার, ক্ষমাকারী, অতি ক্ষমাশীল। তোমরা যদি গুনাহ না করো তাইলে আমার কাছে তোমরা কেন মাপ চাবে? সুতরাং গুনাহ যদি তামাম দুনিয়ার মানুষগুলো ছেড়ে দেয়, কেউ যদি গুনাহ না করে, তাহলে আমি আল্লাহ গফফার কেমন করে হব? গুনাহ থেকে মাপ চাওয়ার জন্যই কত সুন্দর করে পথ দেখিয়ে দিলেন, আশা দেখালেন। আল্লাহ তাআলা বলেন লাউলা আন্নাকুম লাম তাদনিবু, তোমরা যদি গুনাহ না করো, আমি আল্লাহ এমন জাতি পৃথিবীর জমিনে বানাবো যে জাতি অন্যায় করবে, গুনাহ করবে, অতঃপর আমি আল্লাহর কাছে মাপ চাবে, আমি আল্লাহ তাকে মাফ করে আমার গফফার নামের বহিঃপ্রকাশ ঘটাবো। তার মানে হলো গুনাহ হতেই পারে, গুনাহ করতেই পারো, গুনাহ অবস্থায় জিন্দেগি পার করা যাবে না, গুনাহ অবস্থায় হায়াতের জীবন পার করা যাবে না। গুনাহ থেকে মাপ চাইতে হবে আল্লাহর কাছে। গুনাহ মাফের প্রতিশ্রুতি দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসে আরো সুন্দর করে ডেকে ডেকে বলেছেন তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য। আল্লাহর নবী তওবার গুরুত্ব প্রসঙ্গে হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদমের সন্তান পৃথিবীতে যারা আদমের সন্তান, প্রত্যেকটা আদমের সন্তান খাত্তাউন, অপরাধী, গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে হতে আমি আল্লাহর কাছে ওই লোকটার দাম সবচাইতে বেশি, যেই লোকটা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাপ চাই, প্রার্থনা করে ক্ষমা চাই। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধীদের মধ্যে হতে যারা ক্ষমা চেয়ে, মাপ চেয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেই, গুনাহ থেকে পরিত্রাণ নিয়ে দেয়, আমি আল্লাহর কাছে এই লোকটার দাম সবচাইতে বেশি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধীদের মধ্যে সবচাইতে দামি এই লোকটা, যেই লোকটা আল্লাহ পাকের কাছে তওবা করে মাপ চায়। তওবার গুরুত্ব প্রসঙ্গে আল্লাহর নবী আরো বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যেই লোকটা তওবা করে গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চায়। আমার রাসূল বলে দিয়েছেন, আজকে একটা সন্তান জন্ম নিলে, মায়ের গর্ভ থেকে আজকে জন্ম নিলে, যেমন তার কোনো পাপ থাকতে পারে না, তার কোনো অন্যায় থাকতে পারে না, মাসুম,
ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ, যে লোকটা আমি আল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে, তওবার মতো যদি তওবা করে আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাকে মাফ করে মাসুম বানায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের কাছে মাফ চাইতে হবে, এমন ভাবে মাফ চাইতে হবে চোখের পানিগুলো সেরে সেরে অতীতের জিন্দেগির গুনাহগুলো মনে করে করে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। বুজুর্গরা আল্লাহ পাকের দরবারে নির্জনে বসে বসে অন্যায়ের জন্য, অপরাধের জন্য, অতীত জিন্দেগির কৃত কর্মগুলো স্মরণ করে করে কাঁদতেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো মাবুদ বন্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন ঠিকানা না যেই ঠিকানায় গেলে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ হতে পারে। একমাত্র গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরে আমার বন্ধুরা আমার, তাই বিভিন্ন উসিলার মাধ্যমে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী আল্লাহ পাকের কাছে তিনটা দোয়া করেছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, রাসূল পাক আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে অপরাধের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে আসমান থেকে কাহাতসালি দিয়ে, রিজিকের অভাব দিয়ে, রিজিকের সংকট দিয়ে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। আমার মালিকের দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। দোয়াটা এই জন্য কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে দোয়াটা কবুল করে আমাদের উপরে কিয়ামত পর্যন্ত রিজিক এমন ভাবে নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি রিজিকের অভাবে কোনোদিন মারা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল কি অবস্থায় দোয়াটি করেছিলেন? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মদিনার একটা জায়গায় লম্বা লম্বা রুকু করে, সিজদা লম্বা করে নামাজ আদায় করতেছিলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা কখনো তো করতে দেখি নাই, আজকের নামাজটা একটু ভিন্ন মনে হয়েছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, এই নামাজের ভিতরে আমি আমার আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার দোয়া হলো, আমার উম্মতকে তুমি অপরাধের কারণে, অন্যায়ের কারণে, পাপাচার করার কারণে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ আমার উম্মতকে কাহাতসালি দিয়ে, তুমি অভাব দিয়ে, রিজিকের সংকট দিয়ে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দুই নম্বর দোয়া আল্লাহ পাকের কাছে করেছেন, আল্লাহ আমার উম্মতের উপরে দুনিয়ার কোন জালেম শাসককে এমন ভাবে চাপায়া দিও না যে জালেম শাসকের নির্যাতনের কারণে আমার উম্মত দুনিয়ার জমিন থেকে যেন ধ্বংস হয়ে যায়, এমন যেন না হয়। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। তৃতীয় আরেকটা দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত এই পৃথিবীর জমিনে, আমার উম্মত যারা আছে সকলকে তুমি ঐক্যবদ্ধ বানায়া দাও,
তাদের ভিতরে যেন সংঘর্ষ না হয়, মতের অমিল না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করলেন না। আমার আলোচ্য বিষয় হলো দ্বিতীয় দোয়াটা। দ্বিতীয় দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের উপর আসমান থেকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না, জালেম স্বৈরাচার চাপিয়ে দিয়ে একভাবে সকলকে যেন ধ্বংস না করতে পারে। আল্লাহ তাআলা দুইটা শর্তের মাধ্যমে দোয়া কবুল করলেন। কোরআন থেকে প্রমাণ, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে রইবেন, যতদিন আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, অন্তত আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতকে আমি ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীর জমিনে রাসূল ছিলেন, রাসূলের খাতিরে আল্লাহ তাআলা আসমান থেকে উমুমি আযাব দেয় নাই, ব্যাপক হারে কোনো গজব নাজিল করে নাই। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার অব্যাহত রাখবে, ইস্তিগফার করবে, মাপ চাবে, ইস্তিগফার যদি জারি থাকে, তাইলে আমি আল্লাহ আপনার উম্মতকে ব্যাপকভাবে ধ্বংস করে দিব না। এ মুসলমান ভাই, গুনাহের কারণে আসমান থেকে গজব নাজিল হয়, গুনাহের কারণে রিজিকের অভাব হয়, গুনাহের কারণে সন্তান ওয়াকালে মরণ হয়ে যায়, স্ত্রী বন্ধা হয়ে যায়। কুরআনুল কারীমের তাফসীরের ভিতরে আসছে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। الله تعالى بولن فقلت استغفروا ربكم إنه كان غفارا। তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি গফফার। গফফার ইসমে মুবালাগার সিগা, অতি ক্ষমাশীল। আল্লাহ পাকের মতো এত বড় ক্ষমাশীল আর কেউ নাই। দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তার বিচার হয়। দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, পাপ করে, বিচার দায়ের করা হয়, জুতা পিটা করা হয়, জরিমানা হয়। অথচ আপনার আমার মালিক, আপনার আমার খালিক এমন ভাবে অপশন রেখে দিয়েছেন, বান্দা হয় অন্যায় করেছো, সঙ্গে সঙ্গে কোনো জুতার বাড়ি দেই নাই। অপরাধ করেছো, দুনিয়ার কেউ দেখে নাই, সঙ্গে সঙ্গে কোনো গজব নাজিল করে নাই। আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি, ফাকুল তুস্তাগফিরু, নবী আপনি বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, গুনাহ থেকে মাপ চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি স্বাভাবিকভাবে মাফ করেন না, অতি স্বাভাবিক, অতি বেশি ক্ষমা করেন। মাপ চাইতে দেরি হয়, আবার আল্লাহ মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার। ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত, তবে আমরা গুনাহ থেকে মাপ চাওয়ার মতো চাইতে হবে। এই কারণে এক কবি কত সুন্দর করে কবিতা বানাইছেন, দিলটাকে নরম করে, অন্তরটাকে নরম করে, চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে নির্জনে বসে বসে আল্লাহর কাছে মাপ চাওয়া। এক কবি কত সুন্দর করে বানাইছেন, তুমি মাবুদ দয়ার সাগর, গুনাহগার আমি, তোমারি দরবারেতে আমি অসহায় আসামি, তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। আমি অসহায়, তুমি দয়াময়, আমি অসহায়, তুমি দয়াময়, দয়া কর তুমি আমারে, তোমারি দরবারেতে আমি অসহায় আসামি,
তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। ক্ষমা যদি মাফ না কর প্রভু, আমি হব চির জাহান্নামী। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। তোমারি দরবারেতে আমি অসহায় আসামি। নিজেকে অপরাধী মনে করে, নিজেকে গুনাহগার মনে করে, মুজরিম মনে করে আল্লাহ পাকের কাছে যদি এমন ভাবে কাঁদা যায়, আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহ মাফ করবে কি করবে না? 100% আমার আল্লাহ মাফ করে দিবেন। তার নাম রহমান, তার নাম সত্তার। এই সত্তারুল উয়ুব। জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, একটা গুনাহও আপনার আমার মালিক সামাজিকভাবে প্রকাশ করে নাই। এ মুসলমান, কেউ যদি অন্যায় করে আমরা দেখে ফেলি, চাষ্টলে বসে বসে প্রকাশ করে দেয়, অমুকে চুরি করেছে, বাটপাড়ি করেছে, সিটারি করেছে, 2 নম্বরই করেছে। আমরা কারো দোষ ত্রুটি গোপন রাখতে পারি না, প্রকাশ করে দেই, হাইলাইট করে দেই। কিন্তু আপনার আমার মালিক কত বড় সত্তার, কত বড় গফফার। লাইফের শুরু থেকে এ পর্যন্ত যত অন্যায়, যত অপরাধ করলাম, একটা গুনাহ আল্লাহ তাআলা আমাদের সমাজের ভিতরে প্রকাশ করে দেয় নাই। প্রত্যেকের গুনাহ সম্পর্কে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। দুনিয়ার কাউকে আমার আল্লাহ প্রকাশ করে দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাক দোয়া করলেন, মাবুদ আমার উম্মত যেন আসমানি গজবে ধ্বংস হয়ে না যায়। আমার আল্লাহ দোয়া কবুল করলেন এই শর্তে, নবী গো, আপনার উম্মত যদি ইস্তেগফার অব্যাহত রাখে, ক্ষমা চাওয়া অব্যাহত রাখে, তাহলে আসমানি গজব আমি আল্লাহ তাদের উপর নাজিল করব না। তাহলে আসমান থেকে গজব ঠেকাতে হলে, মুসিবত আর উমুমি আযাব থেকে এই পৃথিবীর মানুষ যদি বাঁচতে চায়, সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ইস্তেগফার। সবচেয়ে বড় শক্তির নাম হলো তওবা। বান্দা যদি তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, এই তওবার কারণে আমার আল্লাহ আসমানি গজব, দুনিয়াবি গজব থেকে আমাদেরকে রক্ষা করবে। আওয়াজ করে বলেন, আমরা তওবা করতে, ইস্তেগফার করতে রাজি আছি না নাই? মাপ চাবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে আমরা মাপ চাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ যে মাফ করে দেয়। এর একটা ছোট্ট ওয়াকিয়া কিতাবের ভিতরে আনা হয়েছে। আল্লাহর এক বান্দা জিন্দেগির ভিতরে এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই সে করে নাই, ছোট বড়, কবিরা সগীরা, জাহিরি বাতিনি সব ধরনের অপরাধী সে লিপ্ত। তবে তার একটা অভ্যাস হলো, যখনই অন্যায় করত খাতায় লিপিবদ্ধ করত, অপরাধ করত খাতায় লিপিবদ্ধ করত। অন্যায় করে আর খাতার ভিতরে লিখে রাখে। এমন গুনাহগার দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। পাপ করে আবার ডকুমেন্ট রেখে দেয়, পাপ করে আবার খাতায় ডায়েরি করে রেখে দেয়। এইভাবে যখন অন্যায় করতে করতে একদিন অবস্থাটা এমন হয়ে গেল যে খাতার ভেতরে আর কোনো জায়গা নাই, পরিপূর্ণ খাতা লোড হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে তার জিন্দেগির গুনাহ। অন্যায় করে আবার লিখে ফেলে। একদা একটা মহিলা লোকটার কাছে এসে বলে, ভাই রে, বড় মুসিবতে আমি, আমারে কিছু টাকা দাও, আমি আমার সন্তানদেরকে নিয়ে বিপদে পড়ে গেছি। লোকটা কয়, টাকা দিব, শর্ত হলো আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। আমি যা চাই তুমি কি তা করতে পারবে? তুমি কি চাও? আমি চাই আমি তোমাকে ভোগ করব, তোমার সঙ্গে জিনা করব। জোরে কোন নাউযুবিল্লাহ। বিধবা মহিলাটা বড় মুসিবতগ্রস্ত, টাকার অভাবে, রিজিকের অভাবে সন্তান দুইটা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা মা বলে চিল্লায়। মা দুঃখী সন্তানদের কথা একবারে চিন্তা করে, আবার অন্যায়ের কথা চিন্তা করে সর্বশেষে ডিসিশন নিল,
একবার যদি জিনাও করি এরপর আমার সন্তানদের জীবনটা বেঁচে যাবে, তাদের জীবন বাঁচানোর জন্য অন্তত এই কাজটা আমি গুনার কাজ আমি জানি এরপর একটু করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকটার কাছ থেকে কিছু টাকা নিল আর জিনা করার জন্য সুযোগ করে দিল। যখন জিনা করবে, অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, জিনা করার জন্য উদ্যত হয়েছে, এমন সময় মহিলাটা চোখের পানি গুলো সেরে সেরে কান্দে, রে আল্লাহর গোলাম, আমার আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই? কবরে কি যাবে না? আমার আল্লাহর সামনে কেমন করে হাজিরা দিবে? আল্লাহ পাকের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? এমন ভাবে যখন ভয় দেখানো হলো, আল্লাহর বান্দার অন্তরের ভিতরে থরথর করে কম্পন সৃষ্টি হতে লাগলো। আল্লাহর ভয় তার অন্তরে সেটিং হয়ে গেল, সঙ্গে সঙ্গে মহিলাকে এই অবস্থায় রেখে পালাইছে। তবে এই যে একটা কাজ, এই কাজটাও খাতার মধ্যে লেখার জন্য, ভালো কাজটা লেখার জন্য চেষ্টা করে, কিন্তু খাতায় একটা জায়গা নাই, কোনো বাইনা সতর নাই, পার্শ্বটিকা নাই, একটু ফাঁকা জায়গা নাই যে জায়গায় লিখবে। তবে লোকটার একটা অভ্যাস ছিল, যতই অন্যায় করতো, পাপ করতো, অনাচার করতো, তার বাবার সঙ্গে শেয়ার করতো। বাবাকে বলে, বাবা, জিন্দেগির ভিতরে কত বাধা দিলে, কত ভাবে তুমি আমাকে নসিহত করলে, লাভ হয় নাই। আজকে একটা ভালো কাজ আমার জিন্দেগিতে করেছি। কি করেছো? আজকের ভালো কাজটা হলো, একটা মেয়ের সঙ্গে জিনা করার জন্য টাকা দিয়ে বায়না করেছিলাম, জিনা করার জন্য আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি। যখনই মহিলাটা, এই মেয়েটা আমাকে আল্লাহর ভয় দেখায়, আমার আল্লাহর ভয় আমার অন্তরে এমন ভাবে প্রবল হয়ে যায়, আল্লাহর ভয়ে আমি থরথর করে কাঁপতে লাগলাম। মেয়েটাকে এই অবস্থায় ছেড়ে আমি পালিয়ে আসি। বাবা বলে, এই নেক কাজটা তোর ওই গুনার তালিকার ভিতরে লিখে রাখ, যদিও সেগুলো গুনার কাজ, এটা নেক কাজ, তবে ওই খাতার ভিতরে লিপিবদ্ধ করে রাখ। আব্বা, জায়গা নাই, যদি একটু ফাঁকা করে বাইনা সতরে বা কোনার ভিতরে লিখে রাখ, এটা তোর জন্য কাজে আসবে। একটু কোনার ভিতরে লিখে রাখছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রাত্রে লোকটা মারা যায়। ওই রাত্রে লোকটা মারা যায়। মারা যাওয়ার পর তার বাবা ওই খাতা কপিটা খুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর দেখতেছে, লক্ষ্য করে দেখতেছে, খেয়াল করে তাকায় দেখে ওই খাতার ভিতরে একমাত্র যে নেক কাজটা সর্বশেষ করেছে, এই নেক কাজটাই লেখা আছে। বাকি যত গুনাহ তার লাইফে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজের বদৌলতে, এই তওবার বদৌলতে তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ খাতা থেকে মিসমার করে দিয়েছে, মুছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দা যখন আন্তরিকভাবে কোনো নেক কাজ করে, শুধুমাত্র রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ যদি পছন্দ করে নেয়, কবুল করে নেয়, নেক কাজের বদৌলতে আল্লাহ তাআলা তওবার বদৌলতে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তওবা প্রত্যেকটা মানুষের জন্য অত্যাবশ্যকীয়, অত্যধিক জরুরি। কারণ লাইফে এমন কেউ নাই যার লাইফে কোনো গুনাহ নাই। ছোট বড় সব ধরনের গুনাহ আপনার আমার জিন্দেগির ভিতরে আছে। যত বড় ব্যক্তিত্ব হই না কেন, আমার জীবনে গুনাহ আছে। এই গুনাহ লইয়া অন্ধকার কবরে গেলে আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। এই কারণে আল্লাহ পাকের কাছে maaf চাওয়ার জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ডাকলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাকলেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, সীমালঙ্ঘনকারী আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ maaf করে দিব। এর কিতাবের ভিতরে আয়াতের প্রেক্ষাপটে সুন্দর একটা দৃষ্টান্ত এনেছে। আল্লাহর একজন বান্দা
রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে, চিন্তা করতেছেন এই লক্ষার নদীর ভিতরে যদি জাপ দিয়ে পড়ে যায়, নদীতে জাপ দিয়ে যদি গোসল করে নদীতে ডুব দেয়, তাইলে আমি নাপাক, আমার গায়ে নাপাক ময়লা, আমি তো নাপাক। আমি যদি নদীতে ঝাঁপ দিয়ে গোসল করি, ডুব দিয়ে গোসল করি, আমার গায়ের ময়লাগুলো নদীতে ছড়ায়া পড়বে। আর তামাম নদীর ভিতরে যদি আমার গায়ের নাপাক ময়লা ছড়ায়া পড়ে, মানুষ পানি পান করতে পারবে না, নদীর সমস্ত পানিগুলো নাপাক হয়ে যাবে। এমন চিন্তা করতেছে লোকটা নদীর পাড়ে দাঁড়ায়া। এমনি সময় আল্লাহর আরেকজন বান্দা কয়, কি চিন্তা করো? চিন্তা করি, নদীর ভিতরে যদি ঝাঁপ দিয়ে পড়ে যায় আর শরীরের ময়লাগুলো ছড়ায় দিয়ে নদী নাপাক হয়ে যাবে, মানুষ পবিত্র পানি পাবে না গোসল করার জন্য, পান করার জন্য, ব্যবহার করার জন্য। আল্লাহর বান্দা বড় জ্ঞানী ছিলেন, আল্লাহর গফফার আর সত্তার নাম সম্পর্কে তার জানা। এই কারণে আল্লাহর বান্দা বলে, এ বান্দা, সুন্দর একটা ওয়াজ, তোমার এই দৃষ্টান্ত শুনে আমার মনে হয়ে গেল আল্লাহ তাআলা নদীকে এমন ভাবে বানাইছেন, তোমার মতো লক্ষ মানুষ যদি নদীতে ঝাঁপ দিয়া পড়ে যায়, সবার যদি গোসল ফরজ হয়ে যায় আর সবাই যদি নদীতে ঝাঁপ দিয়া পড়ে যায়, নদীর ভিতরে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, এমন বহমান পানি জারি করে দিয়েছেন, মুহূর্তের ভিতরে তোমাদের সকলকে পবিত্র করে দিবে, নদী নাপাক হবে না। তামাম দুনিয়ার তামাম মানুষ যদি অন্যায় অপরাধ করতে করতে জাহান্নামের আগুনের উপযুক্ত হয়ে যায়, আর সমস্ত মানুষগুলো যদি একসাথে আমার মালিকের গফফার সাগরে ডুব দিয়ে দেয়, আমার মালিকের রহমান সাগরে একবার ডুব দিয়ে দেয়, আমার আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে নেয়, আমার আল্লাহ গফফারের সাগর থেকে গোসল দেওয়া পরিষ্কার করে নিষ্পাপ মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাপ করেছি মাফ করে দাও, পাপ করেছি মাফ করে দাও, আমি ওয়াসিম গুনাহগার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। পাপ করেছি মাফ করে দাও, পাপ করেছি মাফ করে দাও, আমি ওয়াসিম গুনাহগার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। রহমানুর রাহিম নাম তোমার, রহমানুর রাহিম নাম তোমার, অসীম করুণা, পাপীদেরি দাও খুলিয়া রহমতের দুয়ার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। সামিউম বাসির কুদরত কাদির, মহিমা তোমার। সামিউম বাসির কুদরত কাদির, মহিমা তোমার। পাপীদেরি দাও খুলিয়া রহমতের দুয়ার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। পাপী জানিয়া ফেলিয়া দিলে কোথায় যাব আর, ঘুরিয়া ফিরিয়া ফিরে আসব দরবারে তোমার, হে আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকি বারে বার। আল্লাহু আকবার বলেন। গুনাহ ক্ষমা করেন বলে একমাত্র কে? আরো জোরে বলেন কে? একমাত্র গফফার আল্লাহ, একমাত্র সত্তারুল উয়ুব আল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার লাইফে, আপনার আমার জিন্দেগির ভিতরে যত অন্যায় আর যত অপরাধ হয়েছে, এই গুনাহগুলো থেকে মাপ চাওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে না নেই? তওবা হলো দুই ধরনের। যারা বেঈমান কাফের, কালিমা পড়ে নাই, মুসলমান হয় না, এক আল্লাহকে বিশ্বাস করে না, তাদের তওবা হলো বেঈমানি অবস্থা থেকে ফিরে আসা। আত-তাওবাতু আই আর-রুজুউ, তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে হলো ফিরে আসা। জোরে বলেন, কি করা? ফিরে আসা। যেই লোকটা কালিমা পড়ে মুসলমান হয় নাই, ঈমানদার হয় না, বেঈমানি অবস্থা থেকে ঈমানি অবস্থায় ফিরে আসা, এটা একটা তওবা। হিন্দু ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী অথবা অন্য কোন ধর্মাবলম্বী, এই লোকটা যদি তওবা করতে চায়, তার তওবা হবে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, ঈমানে দাখিল করা। মুসলমান হওয়া এটাই তার জন্য তওবা, ঈমানদার হওয়া এটা তার জন্য তওবা। আর মুমিনদের জন্য তওবা হলো, যদি আমি পাপ করতে থাকি, চুরি করি, চুরি থেকে ফিরে আসা, ডাকাতি করি, ডাকাতি থেকে ফিরে আসা, দুই নাম্বার কারবার করি, সুদের কারবার করি, সুদ থেকে ফিরে আসা, সিনেমা দেখি, টিভি দেখি, অশ্লীল গর্হিত কাজগুলো আমি সংগঠিত করি, অন্যায় আর অপরাধে লিপ্ত ধারাবাহিক যে সমস্ত অন্যায়গুলো আমরা করছি, সেই অন্যায়গুলো থেকে ফিরে আসা, এটা হলো আমার জন্য তওবা। এই কারণে বলা হয়েছে আত-তাওবাতু আর-রুজুউ, তওবা হলো আল্লাহ পাকের কাছে ফিরে আসা, মাপ চাওয়ার জন্য অন্যায় ছেড়ে ফিরে আসার নাম হলো তওবা। দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনাদের লোকাল চর অঞ্চলে আপনারা খেয়াল করে দেখবেন, বর্ষাকালে দেখবেন অনেকে এমন করে মাছা দিয়ে বাথরুম তৈরি করে, ডেলিভারিদের নিচে পড়ে, খোলামেলা বাথরুম অনেকের আছে না নাই? কথা কন না, আছে না? একটু আওয়াজ দিন, আছে নাই? একটা লোক খোলা বাথরুমের ভিতরে ডেলিভারি দিচ্ছে, জরুরত সারতেছে, হাজত খানায় গেল, বাথরুমের উপর থেকে ভেঙে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ডাইরেক্ট ময়লার ভিতরে পড়ে গেছে, ময়লা আবর্জনা সমস্ত শরীরে মাখাইছে। এমত অবস্থায় ডাকতেছে করে কদম আলী, করে রুস্তম আলী, পোলাপানরে ডাকে। পোলাপান বাবার এই দুর্দশা দেখে, আব্বা কি করতে পারি আপনার জন্য? পানি দে, সাবান দে, সোটা দে। সাবান দিল, সার্ফ এক্সেল দিল, পানি দিল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ময়লাই দাঁড়াইয়া পানি চাই, সাবান চায়, ওই ময়লায় দাঁড়ায় যদি সাবান আর পানি দিয়া কিয়ামত পর্যন্ত ধুইতে থাকে, পরিষ্কার করতে থাকে, জোরে বলেন তো দেখি, পবিত্র হবে? পাক হবে? ময়লায় দাঁড়াইয়া পাক হওয়া সম্ভব না। বুদ্ধিমানের কাজ হবে ওই ময়লা থেকে উঠে এসে পরিষ্কার জায়গায় এসে, অতঃপর যদি পানি আর সাবান ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তাইলে পরিষ্কার করা সম্ভব। আমি সুদের কারবার করি, আবার মুনাজাতে লম্বা করে আমিন আমিন বলি। আমি ঘুষের কারবার করি, মুনাজাতে জোরে জোরে আমিন আমিন বলি। ঘুষের কারবার করি, নামাজ পড়ে পড়ে আমিন আমিন বলি। এইভাবে হারাম আর অপরাধ অন্যায়ের ভিতরে লিপ্ত, আবার নামাজ, আবার তওবা, আবার মুনাজাত, এমন নয়। মুসলিম শরীফের 500 টিকাতে এসেছে তওবার জন্য 3টা শর্ত। তওবার জন্য হলো 3টা শর্ত। 3টা শর্ত যদি কোনো বান্দার ভিতরে পাওয়া যায়, তাহলে তওবা কবুল হবে। লিত-তাওবাতি সালাসাতু শুরুতিন আহাদুহা আইয়াকলা আনিল মাসিয়া। 1 নাম্বার হলো অতীত জিন্দেগির গুনাহগুলো থেকে ফিরে আসতে হবে। অতীত জিন্দেগির ভিতরে যত অন্যায়, যত অপরাধ করতেছেন রানিং, সেই অপরাধগুলো থেকে নিজেকে কন্ট্রোল করে ফিরিয়ে আনতে হবে। 2 নাম্বার আইয়ান্দামা আলা ফিলিহা, অতীত কৃত কর্মের উপরে অনুতপ্ত, লজ্জিত হতে হবে, হতাশ হতে হবে। আহারে মালিক, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো, আমি কার দরবারে যাব? আমি বুঝি নাই, না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে অতীতের জিন্দেগির জন্য আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর শর্ত হলো
আইয়া আযমা আযমান জাযিমান আল্লা ইয়াউদা আলাইহা, এমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞা দৃঢ়পণ করতে হবে, এমন ভাবে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, মালিক আর সুদের কারবারে যাব না, ও মালিক আর কোনদিন পরের ক্ষেতের আইল কাটবো না, আর কোনদিন ঝগড়া করব না, মারামারি করব না, হানাহানি করব না, গীবত করব না, সমালোচনা করব না, পরনিন্দা করব না। অতীত জিন্দেগীর গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব, আর আমি অন্যায় করব না। এই তিনটা শর্তের সঙ্গে যদি বান্দা আল্লাহ পাকের কাছে মাপ চায়, আমার আল্লাহ এত বড় গফফার, বান্দার লাইফের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলেছেন আরেকটা শর্ত আছে, ওয়ালিত তাওবাতি শারতুন আখার, আরেকটা শর্ত হলো তওবার জন্য আরেকটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত হলো যদি আপনি কারো জমিন জবরদস্তি করে দখল করে নিয়েছেন, কারো গাছের আম অনুমতি ছাড়া খেয়ে ফেলেছেন, কারো টাকা আত্মসাৎ করেছেন 2 নাম্বারি করে, বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, বন্ধু কই দোস্ত তুমি যেহেতু বাংলাদেশে যাইবা, আমার বাড়ি নীলক্ষা, আমার মায়ের কাছে কম্বলটা পৌঁছায় দিও, এই মোবাইলটা আমার বাবার কাছে দিয়ে দিও। মোবাইলটা হাতে নেওয়ার পর আর দেয় নাই, আছে না এমন, আছে না নাই? মায়েরা দিল, প্রাপ্য পাওনাদারের কাছে পৌঁছায় না। এমন যদি হয়ে যায়, এমন যদি অন্যায় করে কোন বান্দার মাল গসব করে নিয়ে গেল, আত্মসাৎ করলো, আমি একটা ফ্যাক্টরি ডিরেক্টর, আমি একটা ফ্যাক্টরির ক্যাশিয়ার, আমি একটা মসজিদ বা মাদ্রাসার ক্যাশিয়ার হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা আমার হাতে, এই টাকাগুলো আমি সঠিকভাবে হিসাব দিনে আত্মসাৎ করেছি। বলেন তো দেখি আমার আল্লাহ জানে কি জানে না? জোরে আওয়াজ দেখুন, জানে কি জানে না? এমন যদি বান্দার হক যদি কেউ আত্মসাৎ করে, আর যদি মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, কিয়ামত পর্যন্ত কানতে কানতে চোখের কোটায় গা হয়ে যাবে, এরপরও আমার আল্লাহর কাছে তওবা কবুল হবে না। পরের মাল খাইয়া, পরের টাকা আত্মসাৎ করে, পরের জমিন কাইটা, পরের উপরে জুলুম করে তুমি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ কয় এই মাপ আমি আল্লাহ দিব না। যার টাকা চুরি করেছো, যার টাকা আত্মসাৎ করেছো, যে ফ্যাক্টরি টাকা মেরে দিয়েছো, ওই মালিকের কাছে মাপ চাও। যার গালে থাপ্পড় মেরেছো, যারা আঘাত দিয়েছো, ওই লোকটার কাছে মাপ চাও। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো ফকির কে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু মুফলিস আরবি শব্দ, বাংলা হলো ফকির, দরিদ্র, অসহায়। আমার নবী বলেন সাহাবীরা রে, তোমরা কি জানো নি দরিদ্র কোন লোকটা, মুফলিস কোন লোকটা? সাহাবায়ে কেরাম বলে আমরা জানি যে লোকটা টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, দরিদ্র, এই লোকটাই তো আমরা মুফলিস মনে করি, ফকির মনে করি, টাকা নাই, পয়সা নাই, গরিব। আমার নবী বলেন না না না, যেই লোকটা দুনিয়ার জমিনে কারো টাকা আত্মসাৎ করেছে, কারো গালে থাপ্পড় মেরেছে, কাউকে আঘাত দিয়েছে, কারো কলিজা টুকরা টুকরা করে দিয়েছে, দুনিয়ার জমিনে যারা এমন অন্যায় অপরাধে লিপ্ত হয়েছে, হাসরের কঠিন ময়দানে আমি আপনার কলিজা আঘাত দেওয়ার কারণে, আপনার মাল সম্পদ আত্মসাৎ করার কারণে আল্লাহর আদালতে আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনাকে দিয়ে দিব। আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে আমি যে আপনাকে আঘাত দিলাম, কষ্ট দিলাম, আপনার মাল আত্মসাৎ করলাম, হাসরের ময়দানে বদলা দেওয়া লাগবে কি দিয়া? বদলা হলো তোমার নেকিগুলো তাকে দেওয়া হবে। নেকি সব দিতে দিতে এক পর্যায়ে এমন হয়ে যাবে আর নেকি নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। নেকি শেষ হয়ে গেছে, পাওনাদার বাকি আছে। যাদেরকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, আল্লাহ তাআলা ওই পাওনাদারের পাপ আর অন্যায় গুনাহগুলো আমার ঘাড়ে চাপায়া দিবে। আমার নেকিও শেষ, পাপের বোঝা ভারী হয়ে গেল। আসরের ময়দানে আমার মতো দরিদ্র, আমার মতো কাঙ্গাল আর খুঁজে পাওয়া যাবে না। এই কারণে শক্তি থাকলে কারো গালে থাপ্পড় দিয়েন না। রিকশার ড্রাইভার, অটোর ড্রাইভার পাইলে তার গালে থাপ্পড় মেরে দিয়েন না। দুর্বল পেয়ে গাড়ি চড়ে বসেন না। ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যার কেউ নাই তার কে আছে? কোন আরো জোরে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ।
আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাইলে তওবার জন্য চতুর্থ নম্বর শর্ত হলো কোন বান্দার সঙ্গে যদি সংশ্লিষ্ট বিষয় হয় তাহলে বান্দার কাছ থেকে সেটা মুক্তিপণ নিতে হবে, ক্ষমা নিতে হবে, মাপ চাইতে হবে। ভাই, আপনার কাছে একটা আম খেয়েছি, অনুমতি নেই না, মাফ করে দেন। একটা জাম্বুরা চুরি করে খেয়েছি, অনুমতি নেই না, মাফ করে দেন। ও ভাই, আপনার গাছের একটা ফুল ছিঁড়েছি, অনুমতি নেই না, মাফ করে দিন। এইভাবে মনে করে করে মাপ চাইতে হবে। আর নাইতে যদি কবরে এই অবস্থায় চইলা যান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিন্তু আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? সব দিয়ে ফেলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা ইম্পর্টেন্ট একটা বিষয়, অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় উম্মতের জন্য, বান্দাদের জন্য। আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দাকে তওবা করো, তওবা, আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। লাভ হবে কি? কয়েকটা ফায়দার কথা বলি। যদি আমরা তওবা করি আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কখনো কখনো আমরা দেখি লাগাতার টানা বৃষ্টি 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 বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে যায় না, ফসল নষ্ট হয়ে যায়। অতিবৃষ্টি হওয়া, এটা কিন্তু শান্তি না, এটা গজব। জোরে কোন ঠিক কিনা? দেখে না? আবার কখনো কখনো দেখি বৃষ্টি নাই, আমরা দোয়া করি, আল্লাহ হুজুরদের কাছে দোয়া চাই, দোয়া করেন বৃষ্টি যেন হয়, বৃষ্টি হলে উপকার হবে, ফসল ভালো হবে, ধান ক্ষেত ভালো হবে। কখনো কখনো অতিবৃষ্টি, বেশি বৃষ্টি, আবার কখনো কখনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুইটা আল্লাহর পক্ষ থেকে গজব। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে এই গজবগুলো আল্লাহ তাআলা নাজিল করেন। তাই এই অপরাধীর জন্য যদি আমি মাপ চাই, খুশি হবেন কে? তোর এখন কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমানের মালিক আল্লাহ সময় মতো যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিবেন, যখন রৌদ্রের দরকার রৌদ্র দিবেন, যখন ফসলের দরকার আমার আল্লাহ ফসল দিবেন। নদীতে মাছের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, খাবার দাবারের অভাব হবে না যদি আমাদের কর্ম ভালো হয়ে যায়। আমরা যদি গুনাহ ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, অন্যায় করা ছেড়ে দেই, তাইলে আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? অন্যায় করা, পাপ করা মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা, আল্লাহর সঙ্গে হারামি কাজ করা, আল্লাহ পাকের কলিজায় আঘাত দেওয়া। নামাজ পড়া ফরজ, নামাজ পড়লাম না, কষ্ট পেলেন কে? রোজা রাখা ফরজ, রোজা রাখলাম না, কষ্ট পেলেন আল্লাহ। শরীয়তের বিধানগুলো মানার জন্য নির্দেশ করলেন আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে অর্ডার করে, আব্দুল সাত্তার, হে আব্দুল গাফফার, আমি তোমাদের এলাকায় আসবো, তুমি থাকবে। আপনি সেদিন চলে গেছেন শ্বশুর বাড়ি, প্রধানমন্ত্রী আপনাদের এলাকায় আসা যদি আপনারা না দেখে বেজার হবে না, খুশি হবে? আমি তো আগেই বলেছি আমি আসবো, তুমি থাকবে, তুমি কেন থাকলে না, যেমন রাগ হবে। চেয়ারম্যান সাহেব বললো, এলাকার গণ্যমান্য যারা আছে ফোন দিয়া বললো আমি আসলে থাকবে, কেউ থাকে না। চেয়ারম্যান যেমন কষ্ট পাবে, চেয়ারম্যানের অর্ডার না মানার কারণে তিনি যেমন কষ্ট পায়, আপনার আমার মালিক, আপনার আমার খালিক আল্লাহ বলেন, যখন আজান হয়ে যায় তুমি মসজিদে থাকবে। আমরা মসজিদের খবর নাই, আমি চোখে যখন আজান হয়ে যায় মসজিদে থাকবে, মসজিদে যায় না, চাষতুলে বসে গল্প করে। কথা কন না, গাছে না নাই? আল্লাহ বড় কষ্ট পায়। পবিত্র মাহে রমজানে আল্লাহ বলেছেন দিনের বেলা খাবে না, রাত্রে খাবে। বান্দার দরজা লক করে দরজা আটকে দিনের বেলা খায়, আল্লাহ কষ্ট পায় কিনা? পায় না? আল্লাহর অর্ডার না মানলে আল্লাহ বড় আঘাত পায়, কষ্ট পায়। এই কারণে আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, অপরাধ থেকে মাপ চাওয়ার জন্য আমার আল্লাহ বারবার করে কোরআনুল কারীমে বলেন, বান্দাকে মাপ চাও। আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন প্রথম আসমানে এসে আমি আল্লাহ তোমারে ডাকি, হালবি মুস্তারজিকিন সারজুকালাহু, আছো কোন রিজিকের প্রার্থনাকারী, আমি আল্লাহ রিজিক দিব। গুনাহ থেকে প্রার্থনাকারী, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে যা দরকার আমি আল্লাহ সব তোমাকে দিব, তবে আমি আল্লাহর কাছে চাবে
দুনিয়ার আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, গুনাহ থেকে মাপ চাওয়া যায়, আল্লাহ পাকের কাছে তওবা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি সময় মতো দিবেন, সময় মতো আসমানের সূর্য উদয় করে রৌদ্র দিয়ে আল্লাহ তাআলা ফসল ভালো করে দিবেন। ইরসিল আলাইকুম, আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদের মাল সম্পদে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, মালের বহুবচন হলো আমওয়াল। আমি আল্লাহ মাল বাড়ায় দিব। আজকে আমরা মাল সম্পদের অভাবে কত কষ্ট করি। কেউ রিকশা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ দিন মজুরি করে, কেউ কারো বাড়িতে মনি যায়, কামলা যায়, কত কষ্ট করে রিজিকের অভাবে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিব। ওয়া বানিন, কত মহিলা এমন আছে রে ভাই, আজকে 20 বছর হয়েছে, বিবাহ হয়েছে, বাচ্চা হয় না, আল্লাহ পাকের কাছে কাঁদে না, খালি ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, মাজারে যায়, খানকায় যায়। আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? আল্লাহর কাছে চায় না। আল্লাহ কয় ইস্তেগফার করো, ইস্তেগফার, তওবা করো। আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ যদি চাইতে পারো, আমি আল্লাহ তোমার বউয়ের বান্দা বান্দা আমি আল্লাহ খুলে দিয়ে তোমার বান্দা বউর ভিতরেও আমি আল্লাহ বাচ্চা দিয়ে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধত্ব খুলে দিয়ে আল্লাহ তাআলা বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের বাগ বাগিচায় ফলের অভাব হবে না, তোমাদের ফসল খেতে ফলের অভাব হবে না, ফসলের অভাব হবে না। যা যা তুমি দুনিয়াতে যাবে, তোমার রুচি মোতাবেক প্রকৃতি হয়ে যাবে, প্রকৃতি উলট পলট হবে না। আসমান সময় মতো বৃষ্টি দিবে, জমিন সময় মতো ফসল দিবে, সময় মতো গাছপালা ফল দিবে। যা যা আমি চাবো আমার মন মতো সব হবে। যদি আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চেয়ে ক্ষমা নিতে পারি, তাহলে আমার আল্লাহ আমার মতো করে সব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোককার ভাইরা, সর্বশেষ যে কথা, তওবা করতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে। যদি আসমান থেকে গজব ঠেকাতে হয়, আজকে যত গজব আর আযাব নাজিল হয়, সবকিছুর মূল হলো আমাদের অন্যায় আর অপরাধ। মানুষ অন্যায় করে মাপ চায় না। নিজের শরীরে ময়লা লাগলে সাবান সোটা দিয়ে পরিষ্কার করে নেই। পাঞ্জাবি ময়লা হয়ে গেছে, কত সুন্দর করে ক্লিন পরিষ্কার করে আয়রন করে পড়ে। ভিতরের ময়লা তুমি পরিষ্কার করো না, জাহিরি পাঞ্জাবি পরিষ্কার করো, গায়ের জামা পরিষ্কার করো, সাবান সোটা লাগাও, পরিষ্কার করে নাও। কিন্তু ভিতরে, ঈমানের ভিতরে গুনাহের কারণে, অন্যায়ের কারণে ময়লা জমা হয়ে গেছে। এ মুসলমান, গায়ের ময়লা পরিষ্কার না করলে দুনিয়াতে গন্ধ বের হয়। অন্তরের ভিতরে গুনার ময়লা পরিষ্কার না করলে এমন গন্ধ বের হয়, যে গন্ধ পরিষ্কার করার জন্য, যে নাপাকি পরিষ্কার করার জন্য আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের কালো আগুন সহ্য করার শক্তি আমাদের কারণ নাই। সুতরাং মরণ কার জানি কোন দিন হাজির হইয়া যায়। আজরাইল মালাকুল মউত আসার আগে আগে আপনাকে আমাকে গুনাহ থেকে মাপ চেয়ে গুনাহ মুক্ত জীবন গঠন করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তওবার বিষয়ে বুঝার এবং আমলে পরিণত করার তৌফিকটুকু দান করুন। সকলে বলি আমিন। আর জোরে চিল্লায়ে বলি আল্লাহুম্মা আমিন।